আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের মাঝে আজকের ছোট পরিসরের একটা ব্লগ রান্না খাওয়া নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। ঢেঁড়স সেদ্ধ বসিয়েছি, একদম হালকা খাবার। আর সঙ্গে বরবটি আলু কেটে নিয়েছি, এটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করব। দ্রুত রান্না বান্না সেরে তারপরে চলে যাব একটা জায়গায় আপনাদের মাঝে আমার জীবনের সেরা শ্রেষ্ঠ মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই দেখুন, বরবটি আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা করে ফেললাম, একদম নিরামিষ। আর সঙ্গে ঢেঁড়সের ভর্তা করেছি, শুকনো মরিচ পেঁয়াজ সরষের তেল দিয়ে চটকে ভর্তা করেছি। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিব। আশা করি আপনারাও এরকম খাবার খান, ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। এই যে দেখুন প্রিয় ভিউয়ার, জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত সময় আমার এক ছেলেকে আমি রানিং পড়াশোনা ইউনিভার্সিটিতে করতেছে ইংলিশ অনার্স। সেই ফাঁকে বিয়ে দিয়েছি। বিয়ের পরে তো আর বেকার বসা থাকা যায় না, মা বাবার একটা দায়িত্ব আছে। পড়াশোনার পাশাপাশি তো সেরকম চাকরি করতে পারবে না, তাই তাকে যে পড়াশোনার পাশাপাশি যা করতে পারবে তাই একটা আমরা মা বাবা হিসাবে ছোট একটা কারখানা দিয়েছি। এই দেখুন, ওই উপরে কত শত শত হ্যাঙ্গার। আর এইটাও হচ্ছে গোডাউন ঘর। একটা ছোট ফ্ল্যাট নিয়ে এক একটা রুম এক এক রকম করে দিয়েছি। এইটা হয়েছে একটা গোডাউনের মতো, সমস্ত মালামাল থাকবে। কিসের কি মালামাল দেখলে বুঝে যাবেন। ছোট পরিসরে বিজনেস দিয়ে দিয়েছি, আল্লাহ পাক অশেষ রহমত করুক। আজ ছোট দিয়ে শুরু করেছে, ছেলে যেন ভবিষ্যতে আরও অনেক বড় বিশাল আকারে কারখানা করতে পারে। এখন 4 জন কর্মচারী দিয়ে শুরু হয়েছে, একদিন যেন সে 400 কর্মচারীকে তাদের হাতে অন্য খাবারের ব্যবস্থা করে দিতে পারে। এইটা দেখে বুঝে গেছেন একটা আয়রন মেশিন, ডিজিটাল আয়রন মেশিন। আর এইটা সেই আয়রন মেশিনের যত সামগ্রী লাগবে সেগুলো এইখানে থাকে এই রুমটাতে। এই তো ছোট একটা ফ্ল্যাট নিয়েছি ভাড়া নিয়ে, এই বিজনেসটা শুরু করছি। আর এই বিজনেসটা হচ্ছে হোম সার্ভিস বিজনেস। একদম সরকারি কর্মকর্তারা যারা খুব ব্যস্ত, বিজি বেশি, প্রয়োজনে বের হতে পারে না, তাদের জন্য এই আমাদের আয়োজন। এই যে আমার একটা ছেলে আপনাদের সালাম দিল ভিডিও দেখে। এইটা হলো ছোট্ট একটা ড্রয়িং স্পেস। তারপর যেখানে মূলত কাজ হয় সেই জায়গাটা আপনাদের দেখাই। সুন্দর করে গুছিয়ে দিয়েছি আল্লাহর নাম নিয়ে, আল্লাহ পাক যা করেন। এই আর একটা ছেলে আমার, এও আমার এই কারখানায় কাজ করে। মূলত কারখানা আমার না, আমার ছেলেকে দিয়েছি। ভালোই ইনভেস্ট হয়েছে এখানে। তো এই দেখেন, এখানে একটা আয়রন ম্যান আছে, ও আয়রন করে এখানে দাঁড়িয়ে। কি আয়রন করে, কোথায় কি যায় তাও আশা করি দেখলে বুঝতে পারবেন। এই আর কি, অভিজ্ঞ ব্যক্তি দ্বারা আয়রন করানো হয় সমস্ত কাপড়, অনেক কিছুই। আর সেইটা হোম সার্ভিস হিসেবে দিয়ে আসে একদম ফ্রিতে। এখনও আমরা ওই যে মালামাল বহন করে দিয়ে আসে, তার কোনো চার্জ নেই না। এই যে দেখুন, এই টেবিলের উপরে সুন্দর করে ভালো প্রোটেকশন নিয়ে পরে আয়রন করে। আয়রন ম্যান খুব দক্ষ। দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন এইখান থেকে আল্লাহ পাক ওকে একদিন বড় কিছু জায়গায় নিয়ে যায়। আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা তো সবই জানেন। তো এইভাবে আর একটা রুম সাজিয়ে দিলাম, যেইটার ভিতরে সব কিছু আয়রন হয়ে বের হবে। আর একটা জায়গায় মেশিনে যে ধোয়া হয় সেটাও আছে, সেটা অন্য একটা কারখানার সঙ্গে আমরা যুক্ত করে নিয়েছি। এই যে ছোট ছোট বক্সগুলো, এর ভিতর থেকে ডোর টু ডোরে গিয়ে আমরা কাজ সংগ্রহ করে নিয়ে আসে আমাদের ছেলেরা। আর এইটা হয়েছে অফিস রুম। ওই যে ছেলে কম্পিউটারে হিসাব নিকাশ, কোথায় কি সব কিছু যাবতীয় তথ্য যারা কাজ করে তাদের সবগুলো গুছিয়ে গেছে এখানে রাখে। এই হলো আমার ছেলে, সবাই দোয়া করবেন।
তো বিজনেস ছোট হোক আর বড় হোক, যখন শুরু করে তখন অনেক টেনশন থাকে, অনেক রকমের ত্যাগ থাকে, চাইলেও সহজে শুরুতে অতটা আর্ন করা যায় না। তারপরে ধীরে ধীরে সহ্য করে তারপরে আর্ন করার মুখ দেখা যায়। তো শুরুতে মোটামুটি ভালোই হইতেছে। আপনাদের দোয়া, আল্লাহ পাকের অশেষ রহমত নেয়ামত নিয়ে যেন ওরা আগাতে পারে সেই প্রত্যাশা করবেন, আপনারা দোয়া করবেন। ছোট্ট একটা কিচেন, এখানে ওরা রান্না খাওয়া দাওয়ার সমস্ত কিছু কিনে দেওয়া হয়েছে, ওরা খেতে পারে আরামসে। দুপুরের লাঞ্চ, সন্ধ্যার নাস্তা, সকালে যে অফিসটা খুলে ঝাড়া মোছা করে তার জন্য ব্যবস্থা আছে, সুব্যবস্থা, খাওয়া দাওয়া। মোট কথা নতুন ছোট কারখানার ভিতরে একদম আরাম আয়েশ করে কাজ করতে পারবে সেরকম পরিবেশ করে দিয়েছি। সবাই আর কি দোয়া করবেন সবার জন্য। যে কয়টা ছেলে এখানে শুরু করেছে আমার সহযোগী হিসাবে, ওদেরও জন্য দোয়া করবেন। মা ছেলে মিলে গল্পগুজব আড্ডায় এই প্রথম আমি কারখানায় আসলাম 10-15 দিন পর। 1 তারিখে শুরু করেছে, আজ 17 তারিখ। এই কয়দিনে আর আসা হয় নাই, এই প্রথম আসলাম। আমার ছেলের জন্য দোয়া করবেন, ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, এই আর কি। আপনারা দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আর আমরা কি কি এইখান থেকে আয়রন করে দেই সব কিছু আমাদের লিস্ট আছে, অনলাইন সার্ভিস যেহেতু। আর এইটা সরকারি কোয়ার্টার, এর একটা পাশে সরকারি লোকদের জন্য মূলত বেশি। ওদের দরজায় গিয়ে গিয়ে আমাদের যে ছেলেগুলো কাজ করে তারা গিয়ে কাজ নিয়ে আসে, আবার কাজ দিয়ে আসে, তাদের কোনো রকম ঝামেলা নেই। এই দেখেন, অফিসার্স লন্ড্রি হল, আমার বিশেষজ্ঞ লন্ড্রি ড্রাই ক্লিনিক পরিষেবা সাশ্রয়ী মূল্যে আমরা দিয়ে থাকি। তার ভিতরে যা যা থাকে সব আমরা এখানে লিখে দিয়েছি। আর এইটা আমাদের একটা ছোট গাড়ি, তো গাড়ির গায়ে আর কি লিখে দেওয়া হয়েছে কি কি আমরা পরিষেবা দিয়ে থাকবো সরকারি অফিসার্সদের জন্য। এই যে দেখুন লেখাই আছে এখানে যে আয়রনিং, লন্ড্রি, তারপরে শু ক্লিনিং, হোম ক্লিনিক, সবগুলো এখানে দেওয়া আছে। ডেলিভারি ম্যান একদম পৌঁছে দিয়ে আসবে দরজার সামনে। তো আমার ছেলের জন্য দোয়া করবেন, নিরাপদে দোয়া করবেন, ছেলে যেন সামনে আগাতে পারে। আল্লাহ হাফেজ।